দুর্গাপুজোর নবমীতে আজকের রেসিপি বরিশালি ইলিশ। এই বরিশালি ইলিশ করার জন্য প্রথমে ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে ইলিশ মাছগুলো আমি এইভাবে দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মেশানো টক দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে লবণ। তারপরে গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। রান্না কিন্তু একদম রেডি। বাড়িতে অবশ্যই, অনুষ্ঠান তো বটেই, এমনি দিনেও যদি ইলিশ মাছ করেন তাহলে কিন্তু অবশ্যই একবার এই বরিশালি ইলিশ ট্রাই করে দেখবেন। স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আজকে নবমী পুজো, নবমীতে কিন্তু আমাদের বাড়িতে, বাবার বাড়িতে ইলিশ মাছ খাওয়ার চল আছে। তাই আজকে এই বরিশালি ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভ শারদিয়া। সবার দুর্গাপুজো ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার।